মা শোনো একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে। জানো, আমাদের এদিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এখন তো ঠান্ডার দিন, জানো তো, ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করে না। আর গরম দিন হইলে কখন উঠে যাইতাম আর কাজ কামও কখনই আমার হয়ে যাইতো। তো যাই হোক, এইদিকে সকালে যেহেতু উঠেছি তাই বাসনপত্র কিন্তু ধুইতে হবে। কালকে রাত্রে আর ধুয়ে উঠতে পারিনি, কারণ রাসমোলা থেকে আস্তে আস্তে আর তার মধ্যে খাওয়া দাওয়া করতে অনেকটা না রাত্রি হয়ে গেছিলো। তাই সব বাসনপত্রই কিন্তু রেখে দিয়েছি আজকের জন্য আর কি। তাই সকালে উঠে এই যে বাসনপত্র মাজতে কিন্তু লেগে পড়েছি। জানো, এই যে এক বেসিন কিন্তু বাসন হয়েছে। ঘরের মধ্যে বেসিন থাকলে কি হবে, আর কোনো টাইমে এতটা আলসি লাগে, কোনো টাইমে না কাজ কাম করতে না একদমই আর কি ভালো লাগে না। তাই এই যে যখনের কাজ তখন করলে অনেকটাই ভালো হয়, কিন্তু তবুও করতে ইচ্ছা না করলে তাই এই যে রেখে দিই আর কি। তো এই যে সব কিছু একটা একটা করে মাজানো হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আগে বাসনপত্র মাজানোর পর তারপর দেখলাম বাপ বেটি এদিকে উঠে পড়েছে। তারপর এই যে আইসি ঘর পরিষ্কার করতে আর কি। সকালে তো একবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাই এই যে আরেকবার এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আজকে ভাবলাম বিছনার চাদরটা কেন না ধুয়েই দিই আর কি। এদিকে তোষকটা এতটা ধুলা হয়েছে কি আর বলবো, তাই ভালো করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম আর কি। আজকে বরমশাই বললো কম্বলটা নাকি ধুয়ে দেবে আর কি, অনেকটাই মানে লেত্রা হয়েছে সেজন্য আর কি। আমি তো এখন অত কাপড় ধুইতে পারি না, তাই আমি আর বরমশাই মিলে কিন্তু কাপড় সাপুর ধুই আর কি। তো যাই হোক, নতুন একটা বিছনার চাদর পেরে নিলাম। জানো, চাদরটা কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছিলাম আর কি, মিশো থেকেই কিনেছি আর কি। তো যাই হোক, এমনও কিন্তু আরেকটা চাদর আছে, একজনকে দিব বলে কিনেছিলাম, সেটা না দেওয়া হয়নি। পরে আরেকটা চাদর কিনে সেটা কিন্তু দিয়েছি আর কি, বিছনার চাদর আর কি। বিয়ার মধ্যে ইনভাইট ছিল, এটাই কিন্তু এনেছিলাম আর কি। তারপর আরেকটা যেহেতু অর্ডার দিয়েছিলাম, সেটা না অনেকটাই সুন্দর ছিল আর কি। লোকে যেহেতু দিব, তাই না সুন্দর দেখে কিন্তু দিতে হয় আর কি। তো যাই হোক, এদিকে বিছনার চাদর পাড়ানো হয়ে গেছে, তারপর তো বালিশ কাপড়গুলো ঠিকঠাক করে নিলাম আর কি। তো এইদিকে ওর বাবা নাকি আজকে সকালে আর কি ওকে খাওয়াবে আর কি। প্রতিদিন সকালে না ওর বাবাই ওকে খাওয়ায় আর কি। এইদিকে আমার মেয়ে জুতা পায়ে এতটা খুশি হয়েছে কি আর বলবো। জানো তো, বাচ্চা কাচ্চার খুশিতে কিন্তু মা বাবা অনেকটাই খুশি আর কি। সেম আমিও কিন্তু, আমার বাচ্চা যদি খুশি হয় সেটা কিন্তু আমিও খুশি অনেকটাই। এদিকে আমার মাম্মা জুতাটা পরে এদিকে হাঁটতেছে আর আমাকে কিন্তু দেখাইতেছে। তো যাই হোক, এদিকে এখন যেহেতু শীতের সিজন, তাই সবজিগুলো না এই যে বাইরে রেখে দিয়েছিলাম আর কি পুরো রাত্রে আর কি। তো এই যে সবজিগুলো কি সুন্দর ফ্রেশ, একদম টাটকা টাটকা, মনে হয় গাছ থেকে মাত্রই উঠে নিয়ে আসলাম আর কি। এদিকে শাক এনেছিল ধনিয়া পাতা আর ফুলকপি, তিনটাই আর কি এই যে দিয়েছিলাম আর কি। তারপর তো আর কি এই পর্দাটা যেহেতু সকালে খুলানো হয়নি, তাই এখন আর কি খুলে দিচ্ছি আর কি। তারপর তো স্নান করে এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখন যেহেতু আমরা পূজা দিতে পারবো না, তাই পূজা তো এখন করি না, তাই স্নান করে রান্নাটা বসাই দিয়েছি। ওইদিকে ভাত বসাই দিয়েছি, এদিকে আবার কড়াইটাও বসাই দিয়েছি। আজকে না সর্ষে শাক আর কি বাটা করব, আর একটু কিন্তু ভাজিও করব আর কি। আমি তো ভাত আর কি হাঁড়ির মধ্যে বানাই, তাই হাঁড়িতে কিন্তু বসাই দিয়েছি। এদিকে আবার ভাতটাও কিন্তু হয়ে গেছে, মাঠটা আর কি গেলে নিচ্ছে আর কি।
পুরোপুরি 1 মাস পর আবার পূজা করতে পারবো। এখনও 1 মাস আর কি হয়নি, কয়েকদিন বাকি ছিল। আমি যখন গুয়াহাটি গেছিলাম তখনই আর কি অসুস্থ আর কি লেগেছে আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কয়েকটা দিন কিন্তু পারই হয়ে গেছে। তো এই যে আজকে না জলপাইয়ের চাটনি বানাবো। জানো, কালকে না বরমশাই আর কি জলপাই এনে দিয়েছে। ও তো জানে আমি টক খাইতে অনেকটাই ভালোবাসি, তবুও না একা একাই এখন আর টক খাইতে ইচ্ছা করে না। তো কি করব, এদিকে ভাবলাম আজকে জলপাইগুলো সিদ্ধ করে কেননা চাটনি বানাই আর কি। তো এই যে অনেকটাই খিদা পাইছিল, সকালে যদি কিছু খাওয়া হয় না, তাই এদিকে দুধ মুড়িটাই খাইয়ে নিচ্ছিলাম আর কি। এখন না দুধ মুড়িটা এতটা ভালো লাগে কি আর বলবো। কালকে না মেলা থেকে একটা হাঁড়ি এনেছিলাম, দুধ জাল দেওয়ার আর কি হাঁড়ি আর কি। ওই হাঁড়িটা যেহেতু অনেকটাই বড়, তাই না এই হাঁড়িটাই এনেছি আর কি। এটা শুধু মামার জন্যই এনেছি আর কি। তারপর আর কি দুটো গামলা আর কি। ওইদিকে রান্নাবাড়ি না হইতে এদিকে আবার মাম্মাম উঠেছে আর কি। তারপর একটা পার্সেল আইছিল বরমশাইয়ের আর কি। এদিকে না শুকনা মরিচ সম্বাদ দিয়ে, তারপর একটু সর্ষা সম্বাদ দিয়ে জলপাইটা আর কি দিয়ে দিব। এই চাটনির মধ্যে শুকনা মরিচ আর জলপাই দিলে না অনেকটা আর কি ভালো হয় আর কি। আর আমার বরমশাই না এই চাটনিটা খাওয়ার পর বলেছিল আজকের চাটনিটা একদম অন্য ধরনের হয়েছে আর কি। ও না টক খাইতে অতটা যেহেতু ভালোবাসে না, তবুও আর কি জলপাইয়ের টকটা নাকি এতটা স্বাদ লাগছে কি আর বলবো। জানো, এইদিকে এই স্টিকার করলে তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো না স্টিকার করলে কেমনভাবে খুলতে হয়। এমনি খুললে তো ওই আঠাটা কিন্তু লেগেই থাকে আর কি। তো একটু গ্যাসটা জ্বালিয়ে তারপর না এইভাবে করে রাখলেই দেখবে যে একদম দাগও হলো না, কিছু হলো না, আর স্টিকারও কিন্তু খুলে গেল আর কি। এই যে কি সুন্দরভাবে উঠলো না। তো এটা কিন্তু তোমরা আর কি সবাই করে দেখিও আর কি। বাসনের মধ্যে বেশিরভাগ আর কি এমন স্টিকার থাকে, আমি তো সবসময় এমন করে উঠাই আর কি। আমি আগে জানতাম না, পরে না একজন আমাকে বলেছে এইভাবে উঠাইলে নাকি সবটাই আর কি উঠে যায় আর কি। তারপরে এই যে কাপড়ের মধ্যে সকালে যেহেতু বিছনার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তাই না এখন না মার দিয়ে দিচ্ছি আর কি। বিছনার চাদরে মার দিলে না অনেকটা আর কি ভালো হয়। তারপর তো আর কি রৌদ্র যেহেতু অনেকটাই উঠেছে, তাই না এখন না বেলা আর কি 12টা বাজে। দেখি আজকে শুকায় কি না আর কি। আর মাঠটা দিলে না এক রোদে যদি শুকায় তাহলে না অনেকটা আর কি ভালো হয় আর কি, জানো। তো এই যে মামামের কাপড়গুলো যেহেতু শুকায় নেই, তাই না এগুলো আর কি ঠিকঠাকভাবে দিচ্ছিলাম আর কি। তারপর না সকালে যেহেতু ঘরটা মুছতে পারিনি, তো এই যে এসে কিন্তু ঘরটার মুছতে, তারপর আবার রান্নাবাড়ির যেহেতু হয়ে গেছে, তারপর আবার খাওয়া দাওয়া করবো আর কি। ওইদিকে বরমশা কিন্তু এসে পড়েছে আর কি। আজকে রান্না করেছিলাম ফুলকপির তরকারি, সর্ষে শাক বাটা। এত ঘুমিয়ে পড়েছিলাম যে ছাদের মধ্যে কম্বল ছিল সেটাও আনতে ভুলে গেছি। তারপর দৌড়াদৌড়ি করে যেয়ে নিয়ে আসলাম। এদিকে আমার মাম্মাম ঘুমাই না। শোনো একটা, আমার মাম্মাম কিন্তু এইভাবে আর কি গান করে। ওকে যদি বলা হয় মাম্মাম একটা গান শোনাও তো, এইভাবেই করতে থাকে আর কি। তো যাই হোক, গানের তো সুরটা তো দেয়। আমার মনে হয় আমার মাম্মাম আর কি গানের প্রতি ইন্টারেস্ট থাকবে আর কি। মাম্মাম একটা গান শোনাও তো। জানি না কেন আমার মাম্মাম না ঘুমাতেই চায় না, আর ঘুমায় যদি ও তো 1 ঘন্টার বেশি আর ঘুমাইতেই চায় না। জানি না কেন এমন করে আমার মাম্মাম, তাই আমি কাজগুলো না ঠিক মতন করতে পারি না আর কি। তো এই যে ভাবলাম সন্ধ্যার সময় একটু আর কি পাস্তা খাবো, অনেকটাই খিদা লাগতেছিল আর কি। আমারও হবে, সাথে কিন্তু মাম্মামের হবে আর কি। তাই প্রেসার কুকারে ছিটি দিয়ে একদম কিন্তু নরম করে নিচ্ছে আর কি। আমি না যে কোনো জিনিস এখন প্রেসার কুকারে সিটি দিয়ে আর কি খাই, কারণ নরম হলে আমার কিন্তু মাম্মামটাও খাইতে পারবে আর কি। তাই একটু তেল কম দিয়েছি যেন মাম্মামও যেন খাইতে পারে আর কি। তো ওই যে ডিম দিয়ে করব, মরিচ দিব না, টমেটো নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আর ডিমটা আগে প্রথমে ভেজে নিচ্ছি আর কি ঝুরি করে। ডিম দিয়ে পাস্তা খাইলে না অনেকটাই ভালো লাগে, জানো। তারপর তো এই যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমার মাম্মামের কাণ্ড দেখো, ও তো যদি এইভাবে ছাড়ে দেয় তাহলে তো সব বয়মগুলো একদম কিন্তু নিচে ফেলে দেবে। তাই ওকে কুলে নিয়ে এইভাবে আমাকে রান্না করতে হয়। জানো তো একাই মানুষের যে বাচ্চা মানুষ করতে কতটা যে ভয়ানক ব্যাপার, সেটা একটা কিন্তু মাই জানে। যার যার একাই বাচ্চা, সে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট করে বাচ্চাকে মানুষ করে আর কি। আর আমার তো সবসময় ঘর মাম্মামকে সবসময় কিন্তু ঘরে রাখতে হয় আর কি।
তো এই যে আমার কিন্তু পাস্তা হয়ে গেছে, এদিকে কিন্তু চিড়ে চিড়ে মাম্মামকেও দিয়েছি আর কি। ওর বাবার আসার যদি সাউন্ড পায়, আমার মাম্মামের কাণ্ড দেখো, ওর বাবাকে দেখেছে ও আর কই থাকে বলো। চেষ্টা করলাম ওদের কিছুতেই ঘুমালো না, এখন আমার কাম আছে, কাম করবো আর কি। সারাদিনে তো কোনো কাজকে ভালো মতন করতে পারি না, কারণ এক হাতে বাচ্চা নিয়ে তা আরেক হাতে কাজ করতে লাগে। এইভাবে কি কোনো কাজ করা যায় বলো? তাই এই যে ভাবছিলাম মাম্মাম ঘুমাবো, ঘরটা একটু ভালো মতন করে গুছিয়ে নিব, কিন্তু আর কই, মাম্মাম তো আর ঘুমাইলই না, তাই আর কাপড় তো গুছাতেই হবে বলো। তাই এই যে মাম্মামকে নিয়েই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ও একবার খুলে উঠছে, আরেকবার বিছনায় যাচ্ছে, এই করে করে কিন্তু আমি আর কি সবসময় ওর মানে আমার কাজগুলো করি আর কি। তারপর তো ও হাত থেকে না চুড়িগুলো খুলে দিচ্ছিল আর কি। দেখতে পাচ্ছ ওর বাবা ওকে নেয় নাই কেন, পরে তো মাস শুরু করে দিয়েছে আর কি ওকে। এদিকে মেয়ে লেত্রা করে, বাপ এসে পরিষ্কার করে, আমি করতাম, কিন্তু মাম্মাম ঘুমাইনি জন্য আমি আর করতে পারিনি। তো এই যে বড়মশাইকে এখন পাস্তাটা গরম করে দিলাম। আজকে না চিকেন এনেছে, তারপর তো আমার আর কি জিরের গুঁড়া শেষ হয়ে গেছে, তাই না আমি না নিজে আর কি জিরের গুঁড়াটা ঘরের মধ্যে করে নিই জানো। এইভাবে করলে না অনেকটা আর কি ভালো হয়। আর ওগুলো মিশিংয়ের গুঁড়া আমার না এখন না নিজে করতে করতে একটা আর কি অভ্যাস হয়ে গেছে আর কি। জিরেটা যেহেতু আমি সবসময় ধুয়ে রাখি, তাই না আর না যখন তখন করে নিতে পারি আর কি। এই যে এনেছিল চিকেন আর কি, ভাবছি একটু কষানো বানাবো, রাত্রের খাওয়াটা কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে আর কি। তো এই যে মিক্সিং জারে করে নিব আর কি। জিরে ওইদিকে ভাজানো শেষ, এদিকে পট করে আবার হয়ে যাবে। জিরের কথা মনে পড়লো যেন মাংস বানাতে ধরে, নাহলে তো কালকেই করতে লাগলে হয় আর কি। তো এই যে জিরের গুঁড়া কিন্তু একদম কিন্তু মিচমিচা হয়েছে আর কি, একদম কিন্তু পাউডার হয়েছে আর কি। অনেক কষ্ট করে মাম্মামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দিলাম, কারণ আমাদের খাইতে হবে, অনেকটা কিন্তু রাত্রি হয়ে গেছে, 10:30টার মতন বাজে আর কি। প্রতিদিন এরমই আর কি হয়, 10:30টাই বাজে আর কি খাওয়া দাওয়া করতে করতে। ওইদিকে বরমশাই আবার ভাত বেড়ে দিচ্ছে আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই যে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু শেষ করছি ভিডিওটা আর কি।